দুর্গাদেবী বিয়ে করে নিল সত্যমামাকে। অন্যদিকে পল্টু এবং পারির বিয়েও পুনরায় হয়ে গেল। হ্যালো গাইস, কি অবস্থা সবার? ছোট বউ নাটকের লাস্ট পর্বে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, এটাই হতে যাচ্ছে সর্বশেষ পর্ব, তাই বলবো পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে পর্বের শুরুতে আমরা অহনাকে দেখতে পাই, যে কিনা ছোট মামাকে বলতে থাকে যে তাহলে তো হয়েই গেল, এখন মাও রাজি, তাহলে আমার আর কোনো সমস্যা নেই। তখন দুর্গাদেবী বলতে থাকে যে কি হয়েছে, কি করতে তোমার সমস্যা নেই। তখন অহনাকে আমরা বলতে শুনি যে এখন থেকে সারা জীবনের জন্য সত্যমামা আমাদের সঙ্গেই থাকবে। এতে কিছুটা অবাক হয় দুর্গাদেবী। পরবর্তী দৃশ্যে আমরা বাড়িতে দেখতে পাই, যেখানে কিনা সকলে মিলে একসঙ্গে আলোচনা করছিল যে সত্যমামা কোথায় থাকবে এবং সেই সঙ্গে তাকে বরণ করে নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছিল। এই কথা শুনতে পেয়ে পল্টুর মা দুর্গাদেবীকে বলে যে আপনি তো ধীরে ধীরে আমাদের এই বাড়ির সকল নিয়ম কানুন একেবারেই ধ্বংস করে দিচ্ছেন। এদিকে আমরা দেখতে পাই যে মিতা সত্যমামা আসার সঙ্গে সঙ্গেই তাকে বরণ করে নেয় এবং তাকে বলে যে আজ থেকে আপনি আমাদের এই পরিবারেরই সদস্য। অন্যদিকে আমরা অর্জুনকে দেখতে পাই, যে কিনা সবাইকে বলতে থাকে যে আজকে এই খুশির দিনে আমি আরও একটি খুশির সংবাদ সবাইকে শোনাতে চাই। তখন সে বলে যে আমি উকিলকে বলে রেখেছি, দ্বিতীয়বার পল্টু দাদা এবং পারু দিদির বিয়েটা হয়েই যাবে এখন। অন্যদিকে একথা শুনে পল্টুর মা ভীষণ রেগে যায় এবং বলতে থাকে যে আমার ছেলের বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আমি এখন নিজেই জানি না। তখন পল্টু তার মাকে বলতে থাকে যে কেন মা, আমি তো কোনো ভুল কাজ করতে যাচ্ছি না, আমি চাচ্ছি আমাদের সম্পর্কটা আবারও পুনরায় ঠিক হয়ে যাক। তবুও পল্টুর মা এ ব্যাপারে মানতে না চাইলে তখন দুর্গাদেবী পল্টুর মাকে বলে যে শোনো, তুমি দরকার হলে এই বাড়ি থেকে চলে যেতে পারো, তবুও আমাদের কোনো সমস্যা নেই, তবুও আমরা আমাদের নিজেদের মতোই কাজ করব। অন্যদিকে উকিল সাহেব এসে সকল কাগজপত্রে সই নেয় পল্টু এবং পারুর, সেই সঙ্গে সাক্ষী হিসেবে পরিবারের সবার স্বাক্ষর নেয় এবং এর মধ্য দিয়ে পল্টু এবং পারুর দ্বিতীয়বার বিয়ে হয়ে যায় এবং আমরা পরিবারের সকল লোককেই অনেক খুশি দেখতে পারি। অন্যদিকে উকিল চলেই যাবে এই মুহূর্তে অহনা পরিবারের সকলকে বলে যে আমি আরও একটা সংবাদ সবাইকে শোনাতে চাই, আমি বলতে চাচ্ছিলাম আবারও একটা বিয়ে হবে এই বাড়িতে। তখন দুর্গাদেবী এবং সত্যমামার কথা বললে পরিবারের সকলে একদম অবাক হয়ে যায়। প্রথমে দুর্গাদেবী এই বিষয়টি মানতে চায় না, অন্যদিকে পল্টুর মাও এই বিষয়টি শুনে একেবারেই রেগে যায় এবং তার সঙ্গ দেয় ছোট। এবং পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে অহনা দুর্গাদেবীকে বলতে থাকে যে পরিবার সমাজ কি বলল তাতে আপনার একদমই কান দেওয়া উচিত নয়, কারণ জীবন একটাই, এই জীবনে আপনাদের নিজেদের সিদ্ধান্তগুলো নিজেদেরই নিতে হবে। ঠিক সে সময় অহনার অফিসের বস সেখানে এসে উপস্থিত হয়। সকলে জিজ্ঞেস করে যায় হঠাৎ করে আপনি এখানে আসার কারণ কি। তখন সৌরভ গাঙ্গুলি বলতে থাকে যে আপনারা যে মূর্তির এক্সিবিশনে মূর্তি পাঠিয়েছিলেন সেখানে আপনারা প্রথম হয়েছেন, সবই দুর্গাদেবীর পরিশ্রম এবং সকলের একসঙ্গে কাজ করার ফলেই এমনটা হয়েছে। একথা শুনে পরিবারের সকলে অনেক বেশি আনন্দিত হলেও পল্টুর মা এতে একদমই খুশি হয় না। দুর্গাদেবী এই সংবাদ শুনে অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ে। অন্যদিকে আমরা ছোট মামিকে দেখতে পাই, যে কিনা ধীরে ধীরে দুর্গাদেবীর পক্ষ নিয়ে নেয়। সে বলতে থাকে যে আপনি যদি চান যে আপনার দ্বিতীয় বিয়ে হবে, সেটা আমি একদমই সাদরে গ্রহণ করব। একথা শুনে দুর্গাদেবী আরও অনেক খুশি হয়ে যায়। তখন দুর্গাদেবী সবাইকে বলে যে হ্যাঁ, আমি রাজি আছি এই বিয়েতে, এবং আমরা দেখতে পাই যে সেখানে থাকা উকিলই তাদের দুজনের বিয়ে পড়িয়ে দেয়। এতে পরিবারের সকলে অনেক বেশি খুশি হয়ে যায়। তো দর্শক, এটা ছিল ছোট বউ নাটকের সর্বশেষ পর্ব। এরপরে আর কোনো পর্ব আসবে না এই নাটকের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে সর্বশেষ একটা অনুরোধ থাকবে যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পরবর্তী পর্ব আসবে কিনা তা জানার জন্য।